প্লিজ বাবা, আমাদের অফিসে সায়ন্তনকে ইনভলভ করো প্লিজ। দিদিভাই মনে হয় এই বিষয়ে তোমাদের সাথে কথা বলেছিল, আর দিদিভাই তো ওকে বলেওছে যে কাল থেকে অফিসে যেতে। বাবা, ওর জীবনে অনেক কিছু করার আছে, আমিও চাই ও কিছু করুক, ওকে সেই সুযোগটা দেওয়া হোক। আর আমি তো শুনলাম শঙ্খদাও নাকি কাল থেকে অফিসে জয়েন করছে, তাহলে আমার হাজবেন্ড কি দোষ করবে? ওকেও তো সেই সুযোগটা দেওয়া উচিত। আর আমি যদি ধরেও নিই যে আমি আমাদের অফিসে জয়েন করলাম না, সেক্ষেত্রে তো আমার হাজবেন্ড আমার হয়ে অফিসে জয়েন করতেই পারে। আমি চাই বাবা যে আমার হয়েও আমাদের অফিসে জয়েন করুক, থাকুক। তোর হয়ে শুধু সায়ন্তন আছে নাকি খেয়া? আমরা কেউ নেই? হ্যাঁ, আর তোর ইন্টারেস্ট আমরা কেউ দেখছি না? দাদা ভাই, আমি এটা একদমই মিন করি। চুপ কর একদম, একটু স্টেডি হ। একটা ভালো ডিসিশন নিলে তার উপরে স্টিক থাকতে শেখ। আর বাবা, কাকু, তোমাদেরকে বলছি প্লিজ একটু মন দিয়ে শুনবে আমার কথা। আমি বিজনেসের অ্যাঙ্গেল থেকে বলছি। দেখো, সায়ন্তনের তো সবে বিয়ে হয়েছে, ও সবে সব ঝামেলা কাটিয়ে এসছে। আমার মনে হয় বাবা, ওর কয়েকটা দিন রেস্ট নেওয়া উচিত, কয়েকটা দিন খেয়ার সাথে ভালোভাবে কাটানো উচিত। দেখো, শুভেন্দু চক্রবর্তী তো সবে আমাদেরকে ফান্ডিং দিয়েছে, আমরা নতুন ভাবে আমাদের ব্যবসাটাকে রিশেপ করছি। আর এই মুহূর্তে এক্ষুনি যদি সায়ন্তন আমাদের ব্যবসায় ঢোকে, তাহলে তাহলে অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হবে বাবু। আপনাকে দেখে তো মনে হয় না আপনি জীবনে ফুটবলে পা রেখেছেন বলে আবার ফুটবল খেলা দেখা হচ্ছে। তুমি কি বলতে চাইছো আমি কোনোদিনও ফুটবল খেলিনি? আরে ছোটবেলা থেকে অনেক ফুটবল খেলেছি আমি, আর ফুটবল আমার ফেভারিট গেম, তুমি জানো? এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে না জি5 এ, এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা ম্যাচ আমি রাত্রেবেলা জেগে জেগে বসে বসে দেখি। তুমি জানবে কি করে? তুমি তো নাকে তেল দিয়ে ঘুমা। আর যে ম্যাচগুলো আমি মিস করে যাই সেগুলো পরের দিন রিপিট টেলিকাস্ট দেখে নিই। আরে কোনো ম্যাচ আমি মিস করি না। আচ্ছা, তাহলে বলুন তো 2006 সালে জার্মানিতে যে ফুটবল বিশ্বকাপটা হয়েছিল, ওখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, কি সেটা? কি বলো তো? সুইজারল্যান্ড ওই বিশ্বকাপের মূল 90 মিনিটসের খেলায় একটা গোলও খায়নি, একটা ম্যাচও হারেনি, তার সত্ত্বেও ওরা রাউন্ড অফ 16 থেকে এলিমিনেটেড হয়েছিল। ওয়াও, ইন্টারেস্টিং। তুমি তো অনেক কিছু জানো। কিন্তু এটা আপনার জানার কথা ছিল, কারণ আপনি তো আবার ফুটবল প্রেমী। আরে বাবা, এতগুলো বছর ধরে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আর কতগুলো দেশ পার্টিসিপেট করে বলো তো? এত কিছু মনে রাখা যায় নাকি? শুনুন, আপনি যদি সত্যি ফুটবল প্রেমী হতেন না, তাহলে আপনি বলতে পারতেন। ঠিক আছে, আমাকে একটু জি5টা ছাড়ুন, আমি একটা অন্য সিনেমা। না 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 না, এখন কোনো সিনেমা টিনেমা দেখা হবে না, এখন জি5 এ ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখবো ব্যাস, আর তুমি আমার সঙ্গে দেখবে। আমার দেখতে ইচ্ছা করছে না আমাকে। না না না, শোনো, এখন আমরা জি5 এ জাস্ট অ্যাজ অ্যান অবজারভার কোনো ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং এ থাকবো সেটা আমি বলছি না, জাস্ট একটু কাজটা বোঝা শুরু করবো আর কি, সেইটা। দাদা ভাই আমি কি বলছি যে এই বাড়িতে বসে বসে তো আমার মাথাটা আরো খারাপ হয়ে যাবে। আর আমার বাবা একটা কথা বলে যে আইডল ব্রেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, তাই সব সময় কর্ম করতে থাকবে। কাকুমণি আমি বলছি যে মানে ধরুন আমি কালকে দাদাভাইয়ের সঙ্গে গেলাম, আমার সঙ্গে দাদাভাইয়ের সঙ্গে চলে এলাম, মানে শুধু কাজটা বোঝা শুরু করি। মানে কাজটা আলটিমেটলি তো করতে হবে বলুন, না হলে মানে শুরু তো করতে হবে কোনো একটা পয়েন্ট অফ টাইমে। শুরু করেই দিই না, ভালো হবে, আস্তে আস্তে সময় পাবো, ভালো করে বুঝতে পারবো, তাই না বলুন? ভানু, নিশা মিত্র এবার এই টাকার গদিতে শোবে, আর জিৎ বাসু কিচ্ছু করতে পারবে না, জাস্ট নাথিং। আরে এক কথা আপনাকে বারবার কেন বলতে হচ্ছে আমি তো বুঝতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে আসতে পারবেন? আরে সকাল 7টায় আসতে পারলে তো খুবই ভালো হয়।
হ্যাঁ আপনাকে তো বলছি, দেওয়াল মেঝে সব নষ্ট হয়ে যাচ্ছে। কালকে এসে দেখে নি। ঠিক আছে ঠিক আছে। নিশা শোনো না, কাল সকালে কোথাও বেরিও না, আমিও থাকবো। তোমার রুমটা রিপেয়ার করতে হবে, বুঝতে পেরেছো? খাটটা সরাতে হবে। তুমি খাবারটা বাড়াও, আমি বাথরুম থেকে আসছি। নাশ, টাকাগুলো এবার আমি সরাবো কি করে? জিৎ তো বাড়িতে আছে, এখন বেরোবে না, সকালেও বেরোবে না। কি করবো এবার আমি? হ্যালো হ্যালো ভানু, বিরাট একটা প্রবলেম হয়ে গেছে ভাই। কি হয়েছে? আরে বাবা, কালকে সকাল 7টার সময় নাকি বাড়িতে মিস্ত্রি আসবে দেওয়াল আর মেঝে রিপেয়ার করতে। খাট খুলতে হবে বলছে, খাটটাকে তো তার আগে সরাতে হবে। গদির তলায় তো টাকাগুলো আছে। আবার জিৎ কালকে নাকি সকালবেলা বাড়িতেই থাকবে, বেরোবে না বলছে। আমি কি করি বলতো? এই মরেছে তাহলে? আমি তোকে বলছি, শোন, জিৎ ঘুমিয়ে যাওয়ার পরে আমাদেরকে রাত্রিবেলা ওখান থেকে টাকাগুলো সরাতে হবে, হ্যাঁ? না হলে কিন্তু সকালবেলা বিরাট লাফড়া হয়ে যাবে বলে দিলাম। ধরা পড়ে গেলে কি হবে? জিতের যদি ঘুম ভেঙে যায়? না, পড়বে না, আমি সেরকম কিছু একটা ব্যবস্থা করছি। দাঁড়া, ফোনটা রাখ, জানিয়ে রাখলাম জাস্ট। আমি বারবার বলেছিলাম রাখিস না রাখিস না,